ঠাকুরবাড়ির রান্না মুরগির রসগোল্লা। এই রান্নার রেসিপিটা আমি পূর্ণিমা ঠাকুরের ঠাকুরবাড়ি রান্না বলে যে বইটি আছে সেই বইটি থেকে সংগ্রহ করেছি। নমস্কার, আমি সুস্মিতা। আজকে নিয়ে এসেছি ঠাকুরবাড়ির একটি রান্নার রেসিপি, মুরগির রসগোল্লা। আসুন রেসিপিটা বলি। এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর পুরো শুকিয়ে নিতে হবে। এইভাবে জলটা ঝরিয়ে নিয়ে চিকেনটা যেই পাত্রে রান্না করব, অর্থাৎ যেই কড়াইটার মধ্যে রান্না করব সেই কড়াইয়ের মধ্যেই চিকেনটা নিয়ে নিয়েছি। এবার এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়েছি 4টে তেজপাতা, 2 চামচ দিলাম রসুন বাটা, 1 চামচ দিয়েছি লঙ্কা বাটা। এখানে আমি লঙ্কা বাটা ঠিক দেইনি, মানে লঙ্কার গুঁড়োটাকে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে দিয়েছি, কিন্তু মূল রেসিপিতে শুকনো লঙ্কা বেটে দেওয়ার কথাই বলা আছে। আর লঙ্কাটা আপনারা নিজেদের ঝালের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর 4 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। 6-7টা কাঁচা লঙ্কা চিড়ের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়েছি 4 টেবিল চামচ ঘি। এখানে একটা কথা বলি, মূল রান্নায় কিন্তু এই পরিমাণ চিকেনের জন্য প্রায় হাফ কাপ ঘি দেওয়ার কথা বলা আছে, তবে আমি সেই তুলনায় একটু কম পরিমাণে ঘি দিয়েছি। আপনারা যদি মনে করেন তাহলে আরও বেশি ঘি এখানে হাত দিয়ে সবটা খুব ভালো করে মেখে নিতে হবে, মানে একটু ডলে ডলে খুব ভালো করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। আর মাংসটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে আমি 15 মিনিট মতো রেখে দেব। যদিও মূল রেসিপিতে ঢাকা দেওয়ার কথা বলা নেই, আমি এখানে মাংসটা মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা ধরে একদম বসিয়ে দিতে হবে। আর কিন্তু সেই রকম কোনো কাজ নেই, পুরো রান্নাটা ভাপে হবে। কড়াইতে যদি কোনো এই রকম ছিদ্র থাকে তাহলে সেটাকে একটু বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবেন। আমি এখানে একটা লবঙ্গ এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার রান্নাটার হতে থাকবে একদম কম আছে, আর পেঁয়াজ আর দই থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে আর কোনো জল দেওয়ার কথা ওই রেসিপিতে বলা নেই। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে। তারপর যখন সেদ্ধ হয়ে যাবে, অর্থাৎ যখন মাংসের জলটা কমে গিয়ে ঘিটা ভেসে ওপরে উঠবে, সেই সময় কিন্তু মাংসটা একদম তৈরি। মাংস সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি ঠাকুরবাড়ির রান্না মুরগির রসগোল্লা। সত্যি খেতে কিন্তু অপূর্ব স্বাদ। খুব বেশি মশলা এতে ব্যবহার হয়নি, আপনারা দেখতেই পেলেন। শুধুমাত্র রসুন বাটা, কাঁচা লঙ্কা, নুন আর এই পেঁয়াজ, আর কিছুতে সেরকম মশলা এখানে ব্যবহার করা হয়নি। এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। রান্নার পদ্ধতিগত তারতম্যের জন্যই অল্প মশলাতেও রান্নায় অসাধারণ স্বাদ আসে। আপনাদের আজকে আমার এই ঠাকুরবাড়ির রান্না মুরগির রসগোল্লা রান্নার ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর এই রকম আরও রেসিপি পেতে আপনারা আমাকে একটু ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।